লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আইলা কুরসি কাইতে আমায় সঙ্গে নিও আল্লাহ 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 আমারি মনের কালে মুর্শিদের হাতে পানি দিও আমারি মনের কালে মুর্শিদের হাতে পানি দিও আল্লাহ আল্লাহ কোনো চাই না মুর্শি আইতে আমায় সঙ্গে নিও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই মানি নুরানি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সহসভাপতি মাজারের কাদেম সাহেব এবং উলামায়ে কেরাম, মুরব্বী নিজাম, সমবয়স্ক ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, শুরুতে সকলের কাছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোজা ডাইরেক্টলি আলোচনা, টাইম তো কম, ঠিক না বেশি? টাইম কম, কথা অনেক বেশি। ওলি আল্লাহ আল্লাহ পাঠাইছে আমরার বিপদের কারণে। জোরে কম সুবহানাল্লাহ। আমরার মতো নগণ্য মানুষ যখন কোনো বিপদে পড়ব, ওলি আল্লাহর দরবারে যাব, আর ওলি আল্লাহ তাদের পাক জবান দিয়া আল্লাহর রাসূলকে বলবে, আল্লাহর রাসূল আল্লাহকে বলবে, আর আমাদের বিপদ দূর হয়ে যাবে। যেরকম সে ওলি আল্লাহকে যদি আমরা ভুলে যাই, তাইলে জীবনটাই বৃথা হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, এই জীবনের কোনো মূল্য থাকবে না। তুমি ওলি আল্লাহর পক্ষে থাকো, তাইলে তুমি সূরা ফাতিহার পক্ষে, তুমি ওলি আল্লাহর পক্ষে থাকো, তাইলে তুমি আল্লাহর পক্ষে, তুমি ওলি আল্লাহর পক্ষে যদি থাকো, তাইলে তুমি আল্লাহর রাসূলের পক্ষে, তুমি যদি ওলি আল্লাহর পক্ষে থাকো, তাইলে কোরআনের পক্ষে, তুমি ইসলামের পক্ষে। জুড়ে পড়ো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া গাউসুল আজম। বন্ধুরা, ওলি আল্লাহর দরবার, আল্লাহর দরবার। জুড়ে পড়ো সুবহানাল্লাহ। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি ওনার মুসনবী শরীফের মধ্যে লিখতেছেন, সুসাবিদুর আজ হুজুর আউলিয়া দর হাকিকত গাস্তায়ে দূর আজ খুদা। কেউ যদি আল্লাহর ওলিদের কাছ থেকে দূরে, আল্লাহ কয় আমি আল্লাহর কাছ থেকে তারা দূরে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কেউ যদি আল্লাহর ওলিদের কাছে থাকে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দাদের কাছে আল্লাহর রহমত থাকে। আল্লাহর ওলিদের কাছে থাকলে আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়, আল্লাহর রাসূল পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিছুদিন আগে আমরা গিয়েছিলাম একটা মাহফিলে, ওই যে কিশোরগঞ্জ মানিককালী। কোন জায়গা? কিশোরগঞ্জ মানিককালী ট্রেন স্টেশনের সাথেই। তো ওই ওলির মাজার আর আমাদের কুতুব শাহ আমিনী রহমতুল্লাহি আলাইহির মাজার, ওনার যে ইট, ওনার মাজারেরও এই ইট। যেরকম সেই মিল আছে। আমার কাছে খুব ভালো লাগলো। তো আমি
দেখলাম মাজারখানা অনেক জঙ্গলের ভিতরে। আমি মাহফিলে ওঠার আগে মাজারে গেলাম, গিয়ে জিয়ারত করলাম, দেখলাম অনেক রুগী। সেই মাজারের পাশে কিছু ঘর আছে, এই ঘরগুলোর মধ্যে অনেক রুগীরা ঘুমায়। তো আমি জিজ্ঞাসা করলাম একজন রুগীকে, বাবা আপনার কি হয়েছে? তো আমার অনেক রোগ হুজুর, হাজার হাজার টাকা ভাঙছি কিন্তু কোনো লাভ হয় না, বাড়িতে থাকলে কষ্ট হয় আর অলির দরবারে থাকলে শান্তি হয়। জোরে বলছি। আমরা অলি আল্লাহরে চিনতে হবে, চেনার মতো, আনতে হবে মানার মতো, বুঝতে হবে বোঝার মতো, ঠিক কিনা বলে? অলি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, আল্লাহ কয় আমি তার সাথে ষড়যন্ত্র করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দুনিয়ার জমিনে যত অলি আল্লাহ আমি অলি পাঠাইছি, সকল অলিদেরকে আমি আল্লাহ আমার কুদরতি বগলের নিচে রাখি। জুড়ে কেউ যদি তাদেরকে ধরতে চায় তাইলে আমি আল্লাহকে আগে ধরতে হবে। জুড়ে অলি আল্লাহর শান আল্লাহর দরবারে অনেক মহান। কিছু লাগবে না, যদি আমরা শুধু যাই আর আসি, শুধু যাই আর আসি, তারপরও আমাদের ছোট ছোট গুনাহগুলা ঝরে পড়ে। জুড়ে বন্ধুরা, শুধু তাই নয়, অলি আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, অলিরে যদি তুমি ভালো পাও, অলি যদি যারা পরিমাণ তোমাকে ভালো পাই, তাহলে আল্লাহর যদি দয়া হয়, তোমার গুমের ঘরে বাঙ্গা করে রাহমাতুল্লিল আলামিনের দিদার হয়ে যাইতে পারে। পারে কি পারে না? অলি আল্লাহর ক্ষমতা আসেনি, দিয়েছেন কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, মাওলানা কাজী আব্দুস সামাদ আজাদী সাহেবের আগমন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ